তো রেডি হয়ে নিয়েছি ফাইনালি, যাব হচ্ছে বিয়ে বাড়ি। আগেই পোস্ট করেছি সাজগোজটা, তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। ওয়েলকাম টু মাই নতুন এক ব্লগেতে। তো আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল, কারণ যাচ্ছি ছোটো মার মামার বাড়ি, তার মেয়ের বিয়ে আছে। তো ছোটো মা কাকু আগেই চলে গেছে, আজকে আমরা যাব। আমরা বলতে আমার শাশুড়ি মা আছে, শ্বশুরমশাই আছে, ভাই মানে দেওর, আমার ছেলে আর আমি। তো গাড়ি চলে এসেছে এবং গাড়ি থেকে নেমে একটু ভেতরে হেঁটে যেতে হবে। তো ওখানটা অন্ধকার ছিল, তাই খুব একটা ভালো ছবি আসেনি। তারপরে যে রাস্তার আলো পড়ে, আর এখন থেকে বিয়েবাড়ি শুরু হয়ে গেছে, বিয়েবাড়ির আলো পড়ছে। আর আলোগুলো সাজিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। বিশেষ করে এই জায়গাটা আমার ছেলের খুবই পছন্দ হয়েছিল। আর আমরা ওখানটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, অনেকটাই ভিতরে হাঁটা, তাই একটু কষ্ট হচ্ছিল গাড়ি থেকে নেমে হঠাৎ করে। আর এটা মেয়ে বসার জায়গা, দারুণ সুন্দর সাজিয়েছে। আর ওখানটায় মাওড়া তলাটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা ভেতরে গিয়ে সবার সঙ্গে দেখা করলাম, আমরা তারপর ফুচকা চলে খাবো। এলাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে নিলাম, এবার মেয়ে এসে গেছে বসবে বলে। তো ওখানটায় গেলাম এবং ছোট মা কাকু, ছোট মার মা সবাই মিলে ফটোশ্যুট করছিল। তারপর ক্যামেরাম্যান চলে আসে, তাই ওখানে মেয়ের সঙ্গে দেখা করতে পারিনি। আমরা তারপর ওই জায়গাটায় চলে আসি যেখানে ঘোড়া আড়াটা চলছিল, সবাই মিলে ফটোশ্যুট করবো বলে। প্রথমে আমি আমার ছেলেকে বললাম একটু ছবি তুল, ও তুললো না, কারণ ও ফুচকা খাবেই না। ও হচ্ছে কফি খাবে আর হচ্ছে চিকেন পকোড়া খাবে। চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে, তাই ও বায়না করছিল, তাই আমি একটু কফি নিলাম আর ওর জন্য চিকেন পকোড়া নিলাম। আমরা তারপর বসে বসে খেলাম, খেয়ে তারপর মেয়ের সঙ্গে দেখা করতে গেলাম। এই হচ্ছে আজকের ব্রাইড, কনে। ও খুব সুন্দর দেখতে লাগছিল। তারপর খেতে চলে গেলাম, যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে। আর এটাই আজকের মেনু ছিল, পরে তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আর এখানে লাস্টে ছিল হাজমোলা আর আইসক্রিম, সেটা খেতে খেতে বেরিয়ে এসে দেখলাম বরের গাড়ি এসে গেছে। তো বর দেখতে গেলাম, গিয়ে দেখলাম বর বিয়ের পিড়িতে বসে পড়েছে। এখান থেকে একটা ভিডিও তুলে নিয়ে বাড়ি চলে এলাম।